হাসপাতালে ডাক্তার কম। ইসলামপুর মহকুমা হাসপাতালে এমন অভিযোগ আগেও উঠেছে। এর মধ্যেই হাসপাতালে 3 চিকিৎসকের পদত্যাগ। পরপর চিকিৎসকদের ইস্তফায় উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। দেখুন, ব্যাপার হচ্ছে এমনি চিকিৎসা পরিষেবা যা আছে তাতে যদি আরও হাসপাতাল থেকে 3 জন চলে যায় তাহলে তো অবশ্যই এটা খারাপ খবর। আমাদের চাওয়া এটাই যে কর্তৃপক্ষ যারা আছেন, যারা এটা নিয়ে দেখভাল করেন, তাদের উচিত বিষয়টা নিয়ে একটু দেখা। চিকিৎসকদের পদত্যাগ হলেও পরিষেবায় ব্যাঘাত ঘটেনি দাবি করছেন অ্যাসিস্ট্যান্ট সুপার। গত বছর অক্টোবর নভেম্বরে আমাদের একজন আই সার্জন রেজিগনেশন দিয়েছিলেন, আর এই বছর ফেব্রুয়ারি মার্চ মাসে মেডিকেল অফিসার যারা মেডিসিনের যিনি আছেন তারা 2 জনের রেজিগনেশন দিয়েছেন। এবার সেই ইনফরমেশনটা আমরা অলরেডি আমাদের যে সিমুইচ স্যার আছেন, সিমুইচ স্যারকে আমরা ইনফর্ম করেছি। সিমুইচ স্যারের থ্রুতে অবভিয়াসলি স্বাস্থ্য ভবনে ইনফর্ম করা আছে, স্বাস্থ্য ভবনও জানেন, ওনারা ডিপার্টমেন্টাল প্রসিডিং করছেন। আমাদের এখানে মেডিকেল অফিসার যাতে খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। আমার কাছে যে খবরটা আছে, উজ্জ্বলবাবু যিনি এমডি উনি রিজাইন করেছেন। একজন ডক্টর সোমনাথ সরকার উনি এমএস ছিলেন, উনি রিজাইন করেছেন। আর ডক্টর শুভঙ্কর চৌধুরী উনি আই ছিলেন, উনি রিজাইন করেছেন। তো ব্যাপারটা আমিও একটু খতিয়ে দেখছি কি ব্যাপারটা, কেন ওনারা রিজাইন করেছেন। আসলে যেটা জানতে পারলাম আমি যে ওনারা নাকি বলতে চাচ্ছেন যে ওয়ার্কলোডটা অনেক বেশি। তো ওয়ার্কলোড তো হসপিটাল হিসাবে ওয়ার্কলোড তো হবেই। দেখি ওনারা রিজাইন করার পরে আর হসপিটালে আসছেন না। এবারে আমার কাছে যা খবর আছে এখন ওনাদের রিজাইনেশনটা অ্যাকসেপ্ট হয়নি। মহকুমা হাসপাতালে চিকিৎসকদের পদত্যাগে সরকারকেই দায়ী করছে বিরোধীরা। দেখুন, সারা পশ্চিমবঙ্গের মতো ইসলামপুরের স্বাস্থ্য পরিষেবা বলে কোনো কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে স্বাস্থ্য এবং শিক্ষা একবারে তলানিতে। সবথেকে দুর্ভাগ্যজনক বিষয়, ইসলামপুর হাসপাতালের 4 জন বিখ্যাত ডাক্তার তারা পদত্যাগ করতে বাধ্য হলেন। কেন বাধ্য হলেন? তার কারণ হচ্ছে এই হাসপাতালের পরিকাঠামোগত যে চূড়ান্ত অসুবিধা, এবং নার্সিং স্টাফ থেকে শুরু করে ডাক্তার স্টাফ সেভাবে একেবারে কোনো রকম তাদের উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য যে বিষয়গুলো দরকার সেইগুলো নেই। উপযুক্ত পরিমাণে ডাক্তারের অভাব, নার্সিং স্টাফের অভাব, এইভাবে একটা মৃত্যুর কারখানা করে রেখে দিয়েছে ইসলামপুর হসপিটালকে। না, এটা পরিষ্কার যে ইসলামপুর মহকুমা হাসপাতাল একটা চরম অবস্থার মধ্যে আছে। প্রথমত যে রুগীরা, তার পরিজনরা যেখানে থাকবে সেটা হচ্ছে গোডাউনে রূপান্তরিত হয়েছে, সেটা গোডাউন আকারে ব্যবহার করা হচ্ছে। সিসিইউ যেখানে 12 জন অ্যাপ্রুভ করা হয়েছে সেটা 6টা কাজ করছে। লিফট খালি উদ্বোধন হয়েছে কিন্তু মানুষের ব্যবহারে আসেনি। ডায়ালিসিস ওটা উদ্বোধন হয়েছে কিন্তু মানুষের ব্যবহারে আসেনি। স্পেশালিস্ট ডাক্তারের অভাব আছে। তার মধ্যে 4 জন ডাক্তার, আর ডাক্তার হচ্ছে শুভঙ্কর পোদ্দার, ডাক্তার এস মণ্ডল, ডাক্তার উজ্জ্বল রায় এবং হচ্ছে ডাক্তার সোমনাথ সরকার। 4 জন হচ্ছে এই মুহূর্তে হচ্ছে যে রেজিগনেশন দিয়েছে। খুব স্বাভাবিকভাবে পরিষেবা কোনখানে তলানিতে। তবে 3 চিকিৎসকের ইস্তফায় চিন্তায় সাধারণ মানুষ। পরিষেবা এবার কিভাবে চলবে তা নিয়ে উদ্বেগে রোগী ও রোগীর পরিজনেরা। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, এনকেটিভি বাংলা।